মারছে আমাকে, ওকে মারো, ওকে লাল কার্ড দেখাও। ওই তুই আমার বাবুরে মারলি কে? যা তুই লাল কাট। আমিও মারি? হ্যাঁ মারো, তুমি মারো, কোনো সমস্যা নাই, আমি তো তোমার পাশে আছি। মারছি। আচ্ছা তুমি আমার এত ভালোবাসো কে? তোমার না ভালোবাসলে কি আমার রেফারির চাকরিটা থাকবো? ও তার মানে তুমি চাকরি হারানোর ভয় তুমি আমার এত সুবিধা দাও। হ্যাঁ, কিন্তু আমার এই সুবিধা দিয়ে তোমার লাভ কি? আমার উপরে যে বড় আব্বা আছে ফিফা, সেই আমারে দিতে বলে। ফিফা আমার বস, বসের কথা কি অমান্য করা যায়? ও তার মানে ফিফার কথাই তুমি আমারে মাঠে এত সুবিধা দাও, কিন্তু এতে ফিফার লাভ কি? শোনো, এই পৃথিবীতে তোমার সাপোর্টারের সংখ্যা অনেক বেশি। এখন তুমি যদি ফাইনালে যাওয়ার আগে বাদ কইরা যাও, তাহলে কি কেউ ফাইনাল খেলা দেখার জন্য টিকিট কিনবে? ও তার মানে আমাকে কোনোভাবে ফাইনাল পর্যন্ত রাখতে পারলে ফিফা অনেক টাকার টিকিট বিক্রি করতে পারবে আর অনেক টাকা কামাইতে পারবে, তাই না? হ্যাঁ, তোমার যতটা বলদ ভাবছিলাম অতটা বলদ তুমি না। আচ্ছা ফিফা তো তোমার বস, তাহলে ফিফার বস কে? ফিফার বস হচ্ছে স্পন্সররা, মানে খেলার মাঠে যাদের অ্যাড দেখানো হয়। ফিফাকে স্পন্সররা কোটি কোটি টাকা দেয় যাতে খেলার মাঠে আর টিভিতে অ্যাড দেখায়। ও তার মানে ফিফা টিকিট বিক্রি ছাড়াও স্পন্সরের মাধ্যমে টাকা কামায়। আর আমি যদি ফাইনাল পর্যন্ত নাই খেলতে পারি তাহলে ফিফা এত বেশি টাকার টিকিটও সেল করতে পারবে না, আর স্পন্সররাও এত কোটি কোটি টাকা দিয়ে অ্যাড দিবে না, তাই না? হ্যাঁ, সেই জন্য তোমাকে ফাইনাল পর্যন্ত খেলাইতে পারলে আমার চাকরিটাও থাকবে আর ফিফা কোটি কোটি টাকার টিকিট বিক্রি করতে পারবে। আর স্পন্সররাও বিশাল জনতার সামনে তাদের অ্যাড দেখাইতে পারবে, আর খেলার মাঠেও তাদের অ্যাড দেখাইতে পারবে, ফলে সবাই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। তার মানে এটাই ফিফার আসল খেলা, ফুটবল না। এটা কোনো কাম?